Hi guys, good evening. সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি. That is my first vlog. I am a student. I have not enough time for this making the new video. So sorry. And আমি আজ প্রথম কিচেনে ঢুকলাম। তেমন কিছুই পারি না রান্না করতে, কারণ আমি জানি না। বাট কি করব, বাড়ির সবাই বিজি এখন, আর এখন ইভিনিং টাইমস, একটু তো চা খেতে ইচ্ছেই করে। তো নিজের ইচ্ছা একটু ট্রাই করব। জানি না পারবো কিনা, কারণ আমি আগে কোনো দিন বানাইনি। বাট আমার বাড়িতে যে হোমমেড আছে তার থেকে আমি শিখেছিলাম। তো আমি ফার্স্ট একটু ট্রাই করব। আমি একাই খাবো, তো 1 কাপ জল নেব। 1 কাপের থেকে বোধহয় বেশি নিতে হয়, একটু 1 কাপ। আর তার থেকে একটু বেশি চা ইজ মাই অলওয়েজ ফেভারিট। ঠিক আছে, অলওয়েজ ফেভারিট মাই। আর তারপরে আমি গ্যাসটাকে অন করে দেব। ব্যাস। আমি তো অ্যাকচুয়ালি স্পেশালিস্ট নই, আমি জানিও না, তো আমার আইডিয়ায় চাটা বানাচ্ছি। জানি না কেমন খেতে হবে, কিন্তু আমি বানাবো তো আমি পারবো খেতে। প্রথমে হচ্ছে আমি গুঁড়ো দুধে যেহেতু চা বানাবো, তাই জন্য আমাকে হালকা গরম জলে গুঁড়ো দুধ দিয়ে একটু মিক্সিং করতে হবে, যাতে গুঁড়ো গুঁড়ো না থেকে যায়, পুরোটা মিক্সিং হয় ভালো করে। আর 1 কাপ চার জন্য আমি এখানটা একটু জল নিয়ে নিয়েছি, কারণ দুধটাকে মিক্সিং আপ করব বলে। আর এখন আমি এখানে পরিমাণ মতো চিনি ইউজ করব 1 কাপের জন্য। আমি একটু মিষ্টি বেশি খাই, তো 1 কাপের জন্য এটা ইনাফ। খুব একটা না, আমি মিনিমাম বেশি খাই আমি চিনি। তো চিনিটাকে আমি চিনিটাকে আমি ভালোভাবে প্রেস করলাম গরম জলে। এবার একটু হাই ফ্লেমে এটাকে ভালো করে চিনিটাকে মিক্সিং হতে দেব। চিনিটা ফুটছে, আমি একটু লো ফ্লেম করব, করে তার সঙ্গে সঙ্গে আমি একটু চাকে দিয়ে দেবো ফোটার জন্য, যাতে লিকার হয়। সো আই গেট ইট। পরিমাণ মতোই আমি এখানে চাটা ইউজ করব। বেশি দিলে আবার তেতো ভাব চলে আসবে চায়ের মধ্যে, তো আমি একটু কমই দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে একটু লিকার হয় সেই মতো করে চাটাকে একটু ফুটিয়ে নেব ভালো করে।